এই যুগের ভালোবাসা বেশি দিনে টেকে না, এখনকার ভালোবাসা মেড ইন চায়না। এই যুগের ভালোবাসা বেশি দিনে টেকে না, এখনকার ভালোবাসা মেড ইন চায়না। ফ্ল্যাশব্যাক। একদিনে এতগুলা খুশির খবর পামো আমি কোনো সময় কল্পনা করতে পারি না। দিনটা মনে হয় অনেক 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 বেশি ভালো যাইব। তো আসসালামু আলাইকুম, আমি আপনার সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকের ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদম ভুলবেন না। কালবেলায় আমার ফ্রেন্ড এত সুন্দর একটা সারপ্রাইজ আমার দিব, যেটা কিনা আমি আসলেই কল্পনা করিনি। তো কিছু জিনিস অনেক বেশি আর কি অ্যাটাচ করে যায় ভিতরে, যেটা কিনা আসলে এক্সপ্লেন করা সম্ভব না। তার ভিতরে উড়ন্ত গতিতে আমি তাড়াতাড়ি করে কলিং বেলের শব্দ পাই গেটটা খুলে ফেলছি, কারণ আমার এত জোস আর এত পছন্দের একটা জিনিস এত দিন পরে আমার কাছে আইছে, যেটা কিনা আমি বইলা আপনাদের বোঝাইতে পারবো না। ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তো অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এটা হইতেছে আমার রুম ডেকোরেশনের একটা দিন, যেদিন সকালবেলা আমি পাইছি ফ্রেন্ডের থেকে সারপ্রাইজ। তার ভিতরে আমার এক্সপেকটেশনের বাইরে ওই পার্সেলটা আইয়া পড়ছে, যেটা কিনা আজকে আসার কথা ছিল, আমি একদমই জানতাম না। তো এর লেগে খুশিতে সেলিব্রেশনের লেগে ভাবতেছিলাম যে যেহেতু বিকাল বেলার দিক হয়ে গেছিল, তাহলে একটু হালকা ভাজা পোড়া খাওয়াই যায়। ওদিকে ভাজা পোড়ার জিনিসপত্র রেডি হইতে হইতে আমি আমার রুমটারে একটু হালকা পাতলা গুছাই নিতেছিলাম, কারণ রুমটা প্রপার ক্লিন না থাকলে আমার একদমই ভালো লাগে না। যেহেতু আজকে রুমটা একটু ডেকোরেশন টাইপ করবো, তো একটু তো গুছাইতে হইবই। আমি আমার লাইফের কয়েকটা জিনিসের অনেক বেশি প্রায়োরিটি দিই। এক আমার ফ্যামিলি, এক আমার রুম ডেকোরেশন, এক আমার রুম, হোক এটা রেন্টের হোক আমার নিজের, বাট আমার রুম অলওয়েজ প্রপার গোছানো থাকতে হইব। তো এর লাগে আমি অনেকগুলা জিনিস একেবারে অর্ডার করাইছিলাম, আরো অনেকগুলা পার্সেল আছে, যেটা কিনা আপনাকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করুন। তার আগে আয়ান একটু স্কিন কেয়ার করে লন যাক। আমার হাতে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হইতেছে বিউটি বাহার। আর এই প্রোডাক্টটার ব্যাপারে আপনাদের কি কমু, পেজের নামও বিউটি বাহার আর ওগো প্রোডাক্টসও কিন্তু বিউটি বাহারের লোগো লাগানো দেখতে পাচ্ছেন। এই জায়গায় কিন্তু ফেক আসার কোনো চান্স নাই। ডেসক্রিপশন বক্সে আমি পেজ লিংক দিয়ে দিব, জায়গা থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। তো এই জায়গায় ছিল একটা স্যাফরন সোপ, যেটা কিনা মিল্ক সোপ, একটা আলাদা অনেক বেশি ফেস কয়েকদিনে কয়েক শেড পর্যন্ত ব্রাইট করার একটা নাইট ক্রিম, আর একটা হইতেছে ফুল বডি ব্রাইট করার একটা ক্রিম। তো এই সবগুলো প্রোডাক্টস আপনারা বিউটি বাহার পেজে পাওয়া যাবেন গা। এখন আয়েন এমনি এগুলো অ্যাপ্লাই করতে হবে, এটা আপনি করে দেখাই। তো প্রথমে আপনি হলো সোপটা, যেটা কিনা স্যাফরন মিল্ক সোপ, এটা সুন্দর করে হালকা একটু পানিতে ভিজায় ভালো মতন করে ফেসটা ওয়াশ করে নেবেন অ্যাজ আ ফেস ওয়াশ। যতবার আর কি মুখ ধুবেন ততবার সোপটা ব্যবহার করবেন। তো মুখটা ধুয়ে আসার পরে আমার ফেসটা এত সফট লাগতেছিল বলার বাইরে। আর এই সোপটা কিন্তু আপনার ফেসটা স্মুথ রাখতে, ফেসের একনি দূর করতেও কিন্তু হেল্প করে, আর আপনার ফেসটা অনেক বেশি স্মুথ আর ব্রাইট করতে কিন্তু হেল্প করে। পাশাপাশি এই যে নাইট ক্রিমটা কয়েক শেড পর্যন্ত আপনার ফেসটা ব্রাইট করে দেয়, একনি দাগ দূর করে দেয়, আর আপনার ফেসের মেস্তা থাকলে মেস্তাও কিন্তু রিমুভ করতে হেল্প করে। এখন আইন এই যে বডি ক্রিমটা, যেটা কিনা আপনার ফুল বডি হোয়াইটনিং করতে হেল্প করে। যার টেক্সচারটা যেরকম ক্রিমি টাইপের একটু সফট টাইপের, ওই রকমই কিন্তু আপনার হাতে পায়ে ওইভাবেই কাজ করে। জাস্ট অনেকটা দিন একটু ব্যবহার করতে হবে, কারণ ফেসের তুলনায় হাত পায়ের রেজাল্ট আইতে একটু টাইম লাগে। তাই ধৈর্য সহকারে ব্যবহার করলে ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল পাইবেন। আমি গাড়িটারে সব জায়গায় দিয়ে নিছি, আপনারা চাইলে ফুল বডিতে ইউজ করতে পারেন। তো এই ছিল আমার স্কিন কেয়ার। তো আয়েন রুম ডেকোরেশনে ফেরত আওয়া যাক। এটা হইতেছে আরো একটা ওয়াল হ্যাঙ্গিং, যেটা কিনা আমার রুমের পিছনে আপনি দেয়ালও একটা দেখতে পাইতেছেন। এছাড়া কিন্তু আমার আরো অনেকগুলো আছে আমার কাছে। আমার রুম ডেকোরেশনের বা রুম ট্যুরের ভিডিও আপনারা অনেকে চাইছেন, বাট আমি আপনাকে বলছি যে আমার এখনো কিছু কিছু কাজ বাকি আছে। তো আমি প্রপার একটু 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 করে গোছাইতেছি, একটু একটু শর্ট শর্ট ভিডিও দিতেছি। পুরা কমপ্লিট হইলে আপনাদের লগে ফুল একটা রুম ট্যুরের ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আমার ড্রেস গুলো একটু গুছাই নিলাম, আর এই জায়গায় আমার খাটটা একটু সরাইতে হবে, কারণ আমার যে পার্সেলটা আইছে এটা লাগে অনেকটা জায়গা প্রয়োজন, আর খাটের জন্য জায়গাটা দেখতে পেতেছেন কভার হয়ে গেছে। তো আমার যেহেতু এই পাশে জায়গা ছিল, তাই আমি ভাবতেছিলাম খাটটা একটু চাপাইতে, আর আমার অভিনব কায়দাতে আমি খাট চাপাইতেছিলাম। আমার দ্বারাই শুধুমাত্র এইসব পাগলামি সম্ভব, এছাড়া আর কিছুই না। তো এই যে আমার এতটা মেহনতের পরে ফাইনালি এখন হইতেছে আপনাদের লগে আরো একটা পার্সেল শেয়ার করবো। এইটা হইতেছে আমার রুম ডেকোরেশনের একটা জিনিস, আর এটা হইতেছে আমার নিচের ফ্লোর ম্যাট। আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন, যেটা কিনা আমার ড্রয়িং রুমে একটা ম্যাট ছিল, যে এই ম্যাট গুলো আপনি কই থেকে আনছেন। ডেকোরেক্স নামের একটা পেজ আছে, যে জায়গায় কিনা মাল্টিপাল পেজের জিনিসপত্র পাওয়া যায়, মানে ওই একটা পেজের ভিতরে আপনি যে কোনো পেজের প্রোডাক্টস নিতে পারবেন। তো ওই ডেকোরেক্স পেজ থেকে আমি এই দুইটা অর্ডার করছিলাম, আর এই
এই ম্যাট দুইটা আমি অফার প্রাইসে 1500 টাকায় দুইটা পাওয়া যায়। 1500 মানে 1400 কত সামথিং জানি, যাই হোক, বাট এইগুলা এত সুন্দর, এত অ্যাস্থেটিক একটা ভাইব দেয় বলার বাইরে। আরো একটা জিনিস, আপনারা অনেকটা ভিডিওতে কমেন্ট করতেন আমার যাপু এই মিররটা আপনি কই থেকে নিছেন, সিঙ্গেল মিরর। এইটাও কিন্তু আমি ডেকোরেক্স ওই পেজ থেকে নিছিলাম, কারণ যেহেতু ওদের ওইখানে মাল্টিপাল পেজ থাকে। আমার রুমটারে আমি একটু অ্যাস্থেটিক ভাইব দিতে অনেক বেশি পছন্দ করি, আর আমার এই রুমটারে আমি একটু ওইভাবেই সাজাইছি, যার কারণে একটু উডেন টাইপের জিনিসপত্র এই ঘরের সাথে যায়। পর্যায়ে আপনার কাছে কিরকম লাগছে আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর আমার ব্লগ দেখে যদি আপনারা ইন্সপায়ার্ড হয়ে এই জিনিসপত্রগুলো আনেন বা আপনাকে যদি পছন্দ হয়, আপনারা কিন্তু চাইলে অর্ডার করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এই গর্দর সাজানো আপনার কাছে কিরকম লাগে এটাও কিন্তু জানাইতে একদম ভুলবেন না। তো এই জায়গায় আমি অর্ডার করাইছিলাম একটা বিন ব্যাগ, যেটা কিনা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, ফাইনালি আমি আনতে সক্ষম হয়েছি। কিন্তু ওমা, এটা এত বড় বাইরে ভাই, আমি মনে হয় ঢাইকা যাইতেছিলাম গা। আর এটা খোলার পরে কতগুলা আর কি ছোট ছোট বাবলের মতন কি বাইরে হইলো ফোম টোম। আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি এত টাকাতে জিনিস আনলাম, আমার শুধু ফোম দিয়ে দিল। যাই হোক, অনেকটা যুদ্ধ করে ফাইনালি এইটা বাইর করতে সক্ষম হয়েছি আমরা সবাই মিল্লা। তো যাই হোক গা, এটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমি এটা অর্ডার করাইছিলাম প্রায় 4 থেকে 5 দিন আগে। বিন ব্যাগ অনেক ধরনের থাকে, বাট আমার কাছে এই অ্যাশ টাইপের কালারটা অনেক ভালো লাগছে, কারণ যেহেতু আমার রুমটা একটু অ্যাস্থেটিক ভাইবের, এই জায়গায় চকোবকো কালার দিলে একেবারেই খ্যাত লাগবে। তো এর জন্য আমি এই কালারটাই চুজ করছি, আর এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর এইটা আমার নিছিল প্রায় 5,500 টাকা, একটু অফার প্রাইসে ছিল। আর এটা এত সফট ছিল বলার বাহিরে। বিন ব্যাগের এক্সপিরিয়েন্স এটা আমার লাইফের ফার্স্ট টাইম। আমার ফ্রেন্ড আমার প্রত্যেকটা কাজে অনেক বেশি হেল্প করে, তার লাগে ওরা অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ গাইজ, ওর একটা পেজ আছে, নাম হইতেছে বড় বইন, তো অবশ্যই সবাই ওই পেজটার একটু ফলো দিবেন। এই হোক ব্যাপার না। তো এই জায়গায় বিন ব্যাগটা নামানোর সাথে সাথে উনি বনি করে লাইছে জিনিস আমার বসে থাকে, উনি কি আর করবো, তো একটু পাঁচটি মানে মারামারি তো করলাম, এটা আমার রেগুলার রুটিন অবশ্য। ফাইনালি আমার পছন্দের একটা জিনিস আমার বাসায় আয়া পড়ছে। আমি এত বেশি হ্যাপি আছিলাম এই বিন ব্যাগটা পাইয়া। হইতে পারে জিনিসটার প্রাইস মাত্র 5,000 টাকা, বাট এইটা আমার কাছে অনেক কিছু। আসেন, এতক্ষণ যাবত যে রুমটা গুছাইলাম, রুমটা দেখতে কিরকম লাগতেছে এটা আপনাদের লোক একটু শেয়ার করি। তো এই যে আমার ছোটখাটো একটা শান্তির জায়গা আমার রুম। আরো অনেক কিছু এই রুমের এখনো বাকি আছে, যার লাগে আমি পুরা হোম ট্যুর আপনাদের দিতেছি না, জাস্ট শর্ট শর্ট যে জিনিসগুলো আনতেছি ওইটাই আপনাদের শেয়ার করতেছি। দোয়া করেন খুব তাড়াতাড়ি যেন আমি সবকিছু প্রপার গুছাইতে পারি, আপনাদের শেয়ার করতে পারি। আর এই ছিল আমার রুম। আমার যতবার দেখতেছি ততবার এত খুশি লাগতেছিল। তো লন বিন ব্যাগটা একটু বন যাক, একটু আরাম করন যাক। এইটার ফ্যাব্রিক কোয়ালিটিটা এত ভালো ছিল, আর এত প্রিমিয়াম, আর এত সফট, বয়া মাত্রটাই ব্যাগ গেছে, আমার এত রিল্যাক্স লাগতেছিল বলার বাহিরে। তো পুরোটা দিন আলহামদুলিল্লাহ এত ভালো গেল, প্রত্যেকটা জিনিস সারপ্রাইজ পাইতে গেল। যাই হোক, বাসায় নতুন কিছু আইছে, নতুন করে আবারও গডারে গুছাইছে, একটু তো সেলিব্রেট করা লাগে। তো আমরা বসে বসে সন্ধ্যার দিকে একটু নিজেরা বাজা পোড়া খাইতেছিলাম, আর সময়টারে অনেক এনজয় করতেছিলাম। ছিল আমার রুম ডেকোরেশনের একটা ভ্লগ। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।